আগে তামসা আছিল গানও, এখন তামসা আইছে ওয়াজও। উলামায়ে কেরাম আগে আসলা ওয়াজও, আর এখন নাসরা জুহেলা সুকুম্বুদের ভয় নিতে এখন আইছে মঞ্চ। একটা সরফের শেখাও হইতে পারত না মুফাচ্ছিরে কোরআন, ঠিক না? ঠিক দাসাই হইটা দেখিও, এটা খালি তারার দোষ না, আমরাও তো এরারে দাওয়াত দিয়ে আনি, বিরাট বিরাট ঠেকা দিয়া কিনে আনি। গরু ছাগল যেলাখান বাজারও বিক্রি হয়, ইটাই লাখান ওয়াজের মাঝে বিক্রি হয়। ইটারও ফাইকার আছে, গরুর যেলাখান ফাইকার আছে, ছাগলের ফাইকার আছে, মুরুগের ফাইকার আছে না? ইটা ওয়াইজফলেরও ফাইকার আছে, দলাল আছে। যেলাখান বাজারও গরু কিনতে হইলে দলাল লাগে, ওইটা ওয়াইজফল রে কিনতে হইলে এখন দলাল লাগে। দলাল ছাড়া আইতো নাই। দলাল তো আসলে বালা, দাল্লা শব্দটা তো বালা। রাওয়াহুল বুখারী না কইলে হাদিস হয় না। তার বাপের গুত্তে, তার বাপে, তার মায়, তার হাব্বার গোষ্ঠী কেউ পড়ছে না হাদিস, আর হে শিকিলিছে রাওয়াহুল বুখারী। রাওয়াহুল বুখারী কইলে তে কইব না বেটা হাদিসটা কইছে। এইলো আমরা অবস্থা। তো আর করছিলাম আপনারা সামনে একটা প্রশ্ন রাখছিলাম যে কোরআন শরীফে চিনা লাগবো। কোরআন শরীফ কার কালাম? জোর রাখো না, আরে জোর রাখো না, আরে জোর রাখো না, আল্লাহর কালাম। এইটা মানতে হইব, বিশ্বাস করতে হইব। যখন কোরআন শরীফরে আপনি চিনবা, এরপরে কোরআনের উপরে আমলের পর্যায়ে আইব। মির্জা গুলাম আহমদ কাদিয়ানী কয় কোরআন শরীফ মেরে মুহ কি বাতেं हैं। তার হাকিকাতুল ওহী একটা কিতাব আছে, মির্জা গুলাম আহমদ সাহেবের একটা কিতাব আছে হাকিকাতুল ওহী, নামটাই বড় চমৎকার। আসল ওহী, হাকিকাতুল ওহী অর্থ গিদা আসল ওহী। এই নামের মাধ্যমে সে তারিজ করছে কোরআন শরীফ আসল ওহী না, তার কাছে যেটা ওইটা হইল আসল ওহী। সেই হাকিকাতুল ওহীর মধ্যে লেখছে কোরআন শরীফ মেরে মুহ কি বাতেं हैं। কোরআন শরীফ তার মুখের কথা। এখন আপনারা খুব মির্জা গুলাম আহমদ সাহেব নবী না বেঈমান? আমরা বেঈমান হওয়ার কারণে বেঈমান না, তার কথার কারণে সে বেঈমান না। তো না জোর রাখো না, ওই কোরআন শরীফ তার মুখের কথা। প্রথমেই তো কোরআন শরীফের উপরে আঘাত করলো, ইসলাম ধর্মের উপরে আঘাত করলো। 2 নম্বরে সে কয় তার কাছে ওহী আইছে, ওহী আয় বিভিন্ন ভাষায়, তার কাছে বুঝে ওহী আয়। তার হাকিকাতুল ওহীর মাঝে আছে, ইংলিশে ওহী আছে, উর্দুতে ওহী আছে, আরবিতেও ওহী আছে, ফার্সিতেও ওহী আছে। শুধু আমরার দুঃখ, আমরা বাংলা ভাষায় তার কাছে ওহী আইল না। এই যে তার কিতাবটা, যে কিতাব দিয়ে আসে তার নবুয়তরে প্রমাণিত করতে চায়, এই কিতাবটাই তো আসলে প্রমাণ সে যে একটা মিথ্যুক এবং ভণ্ড। কেমনে প্রমাণ? নবী রসুলরাই দুনিয়াত যারা আবির্ভূত হয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া একবারে শেষ নবী পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুলরা আইছেন, কোন নবী রসুলে কিতাব লেখছেননি? শুধু লেখলে লেখছেন আমরা নবী একটা কিতাব লেখছেন, মা তো না বে হয়, এটা জানো না নি? আদম আলাইহিস সালামের লেখা কোনো কিতাব আছে? ইব্রাহিম আলাইহিস সালামের লেখা আছে, নূহ আলাইহিস সালামের আছে, মা তো না? মুসা আলাইহিস সালামের আছে, ঈসা আলাইহিস সালামের আছে, আমরা নবীর আছে। কোন নবী রসুলের কিতাব লেখছেন? মা তো না? বোঝা গেল নবী রসুলের একটা বিধান আছে, তারার সিলসিলা একটা আছে। নবী রসুলরার মাঝে কিতাব লেখা নাই। নবী রসুল্লার মাঝে কিতাব লেখা ও না,
নবী রসুল্লার মাঝে কিতাব লেখা নাই। যদি কিতাব লেখার প্রথা নবী রসুল্লার মাঝে থাকতো, হল বড় কিতাব লেখলানে আমরা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কিতাব লেখন না। বোঝা গেল নবী রসুল বাস্তবে যারা তারা কিতাব লেখন না, আর যারা বেঈমান এরা কিতাব লেখে। যারা বেঈমান না এরা কিতাব লেখে। সুতরাং মির্জা গোলাম আহমদের কিতাব লেখা নবুয়তিরে প্রমাণিত করা এটা তো দূরের কথা, বরং কিতাব লেখা সে যে বেঈমান সেইটাই প্রমাণিত হয়েছে। কথা বুঝো আইছে নি? নয় ঠিক ঠিক করে হ্যাঁ বুঝো আইছে নি? তার যত লেখা কিতাব আছে এই কিতাবগুলাই প্রমাণ করে সে একটা মিথ্যুক, সে একটা ভণ্ড। খুব বেশি চিন্তা করার দরকার পড়ে না। নবী রসুলদার উস্তাদ আসননি? নাই। নাই, এটাও জানো নাইনি? নবী রসুলের উস্তাদ, কোন নবী রসুলের উস্তাদ নাই। আমরা নবীর উস্তাদ আসননি? মাত না নাই, না জুড়ে নাই। এটাও জানো না? এটা তো আজকাল ইমানের অংশ। কোন নবী রসুলের উস্তাদ না খেনে নাই। এরার শিকার দরকার আছে নানি? উস্তাদ যদি কেউ উস্তাদের মর্যাদা ছাত্রর চেয়ে বেশি না কম? যত বড়ই ছাত্র হোক কিন্তু তান থেকে তান উস্তাদের মর্যাদা বেশি। ও নবী রসুল যখন তারা ওই বা তারার উম্মত হইব, খের গছে যদি ফরন খেউ যদি তাইনের উস্তাদ হইয়া যায়, উস্তাদ হিসাবে নবীর থেকে তাইনের মর্যাদা বেশি হয়ে যাব। আর নবীর থেকে কোনো উম্মতের মর্যাদা বেশি হইতো না পারে না। সুতরাং কোন নবী রসুলের উস্তাদ নাই। মির্জা গোলাম আহমদ নিজে লেখছে তার উস্তাদ আসিল, তার উস্তাদ আসিল। পরীক্ষাও দিছে সুকুম্বুদের ভয়, পরীক্ষা দিয়ে ফেল করছে না? পরীক্ষা দিয়ে কিতা করছে? এটা সেই লেখছে সে মুক্তারির পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে ফেল করছে। এখন আপনি চিন্তা করতা নবী রসুলের উস্তাদ আসেনি? তার উস্তাদ আছে না নাই? সুতরাং সে নবী হইতে পারে না। নবী রসুলরা কোনোদিন পরীক্ষাত ফেল করেন না। মাত না? ফেল করাই দেয়া গুণ না দোষ? মাত না? কেন সকলটি মনে হয় পরীক্ষাত ফেল করছো? ফেল করা গুণ না দোষ? গুণ না দোষ? মির্জা গোলাম আহমদে নিজে লেখছে সে পরীক্ষাত ফেল করছে। হে কয় ফেল করাই দে বলে নবী হওয়ার প্রমাণ। ফেল করা নয়, সুকুমুদার ভুয়া ফেল করা বুঝে নবী হওয়ার প্রমাণ। ফেল করছে। নবী রসুলরা কোনোদিন কোনো পরীক্ষাত ফেল করেন না। আগুনের পরীক্ষা এলেও তারা ফেল করেন না, পানির পরীক্ষাত ফেল করেন না, বাতাসের পরীক্ষাত ফেল করেন না। এই যত জাতের পরীক্ষা আছে সকল পরীক্ষাত নবী রসুলরা ফাঁস করেন না ফেল করেন? মাত্র না ফাঁস না ফেল? সে নিজে লেখছে তার উস্তাদ আছে, নিজে লেখছে সে ফেল করছে। যে ফেল করে এটা নবী গীতা এটা বালা একটা ছাত্র, একটা গাদা। গাদা না মানুষ? মাত্র না ফেল করছে, ফেল করছে। বাকি পরের কথা আমরা যেটা সহজে বুঝি এটা বোঝার দরকার। সহজে বোঝা গেল নি সে একটা সে নবী হইতে পারেনি। এমন মানুষ নবী হইতে পারে দাবি করে তার কাছে ওহি আয়, তার হাকিকাতুল কিতাবের মাঝে আছে ৩-৪টা ভাষায় তার কাছে ওহি আইছে। আমার বড় দুঃখ লাগলো বাংলা না একটাও। আমি জিকাইলাম যে তোরা নবীর কাছে বিভিন্ন ভাষায় ওহি আইলো, তে বাংলা ভাষায় আইলো না কেন? আমরা দুষ্টা করলাম গীতে? মাথে না না কিতা করে না? মাথে না, মাথে না, মাথে না। বললাম লেখ তুই যা ভারস না, মুনাজার আসিল, লেখ এটা ভারস না, মাথে না। কইলাম ওহি আইবার তো একটা বিধান আছে। ওহি কোন ভাষায় আইব? ওহি আবারও একটা কি আছে না বিধান আছে। সেই বিধানটাও কোরআন শরীফও আছে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আল্লাহ এখন আমি কোনো রসুল ফাটাইছি না, বরং তারার জাতীয় ভাষায় ফাটাইছি। অর্থাৎ প্রত্যেক নবী রসুলের কাছে ওহি আয় তাদের জাতীয় ভাষায়, তাদের দেশীয় ভাষায়। মির্জা গোলাম আহমদ পাঞ্জাবি, তার কাছে আইব পাঞ্জাবি ভাষায়। তার কাছে উর্দু, আরবি, ফার্সি, ইংলিশ ভাষায় ওহি আইতো কেন লাগিয়া? কথাটা বুঝেন না?
বোঝা গেল প্রত্যেক নবী রসুলের কাছে এক ভাষায় ওহী আইছে, আর মির্জা গোলাম আহমদের কাছে তার দাবি মতো 4-5 ভাষায় ওহী আইছে। এই 4-5 ভাষায় ওহী আওয়াই প্রমাণ করেছে একটা মৃত্যু। মাতো না, জোরে মাতো না। তার বড় গর্ব, তার কাছে ইংলিশ ভাষায় ওহী আইছে, এটা বড় তার গর্ব, তার অহংকার। যে কাইলাম ইংলিশ ভাষায় ওহী আইল ওখানে তোর নবীর কাছে, কয় তাই আন্তর্জাতিক নবী, এর লাগে আন্তর্জাতিক ভাষা হইল ইংলিশ, এর লাগে ইংলিশে ওহী আইছে। আই লাভ ইউ, গড ইজ কামিং বাই হিজ আর্মি, তার কাছে ইংলিশ ভাষায় ওহী আইছে। আর বললাম আন্তর্জাতিক নবীর কাছে আন্তর্জাতিক ভাষায় ওহী আওয়াই তো যথেষ্ট, তে আরো অন্যান্য ভাষা আইল ওখানে, কথা বুঝো না। আন্তর্জাতিক নবীর কাছে আন্তর্জাতিক ভাষায় ওহী আওয়াটাই তো যথেষ্ট। তো ইংলিশ যখন আন্তর্জাতিক ভাষা, তোর নবীও আন্তর্জাতিক নবী, তাহলে উর্দু ফার্সি আরবিতে আইল ওখানে, তে মাতে না। বা বুহিতাল্লাদি কাফর, বুহিতাল্লাদি কাফর। মির্জা গোলাম আহমদ তার কিতাবের মাঝে, তার লেখা কিতাবের মাঝে, এটা আমরার কোনো বানাইল কথা না, তার লেখা কিতাবের মাঝে সে ঈসা ওয়ার দাবি করছে, মরিয়ম ওয়ারও দাবি করছে। আপনারা সহজে বোঝার চেষ্টা করেন যে এই ইলমের আর কোরআন আর হাদিসের ফেসো কাফারার কোনো দরকার নাই। মির্জা গোলাম আহমদ যে ইমান সেইটা বুঝবার লাগিয়া একটু চিন্তা করলেই আপনি ফাইলে বাসছে যে একটা বন্ড। একদিকে দাবি করে সে ঈসা, অন্যদিকে দাবি করে হে মরিয়ম। এখন আপনি চিন্তা করতা, ঈসাও দাবি করলো, মরিয়মও দাবি করলো, ঈসা হইলা মরিয়মের বাপ, ওই মাতনিয়া দেখিতা মাত না, এটা বুঝো না নি। ঈসা মরিয়মের কিতা ছেলে সন্তান, ছেলে আর মেয়ে ভাইবাইনি বাদে। ঈসা মরিয়মের কিতা সন্তান, ঈসা হইলা মরিয়মের সন্তান, আর মরিয়ম হইলা ঈসার দাদি। দেখিতা কতে মাত্রাই নানি, মাত্রাই নানি, না মাতলে মা ঠিক তাই নাই, মাতলে না মাতলে কাজানি খুললে ডরাইবে যে কি জানি কিতা মাতে, আমি উত্তর দিতাম পারি নাই, তা ডরাইবে, ডরাইতে এখানে ডরাইবার কিচ্ছু নাই। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কাদিয়ানি আর মির্জাই আপনার সামনে টিক্কা থাকার প্রশ্নই আসে না। তার বাপের কিতাব লইয়াও, তার কিতাব লইয়াও, আপনার কিতাবের কোনো দরকার নাই। হে যে বাতিল তার কিতাব দ্বারাই প্রমাণিত, তার দাবির দ্বারাই প্রমাণিত, অন্য কোন কিতাব কোরআন হাদিস বুখারী মুসলিমের কোনো দরকার না, দরকার নাই। সে একদিকে দাবি করে মরিয়ম, আরেকদিকে দাবি করে ঈসা। ঈসা হইলা সন্তান, মরিয়ম হইলাম মা। একজন মা হইব সন্তান হইব, এটা দুনিয়াতে আছে। একজন মা হইব সন্তান হইব, এ কি কথা বুঝো না। হে মা হইল সন্তান হইল, যে মা এ সন্তান হইব নি, যে সন্তানে মা হইব নি, মাত না। তো এমন ধরনের দাবি যে করে যে মা ও সন্তান, ওইটা পাগল না বালা মানুষ, পাগল না বালা মানুষ। আচ্ছা একদিক বাদ দাঁড়িলাম, অন্যদিকে আউকা মার সন্তান, একটা দিক নিয়ে আমরা চিন্তা করলাম, অন্যদিকে আউকা। একদিকে মরিয়ম মহিলা, ঈসা হইলা পুরুষ। মরিয়ম মহিলা, ঈসা হইলা না। একজন নারীও হইব, পুরুষ হইব, এটা কি সম্ভব? হয়তো নারী হইব নাই পুরুষ হইব, আর নইলে মাঝে দিছে নাইব। কথা বুঝো না নি বেটা, আমরা সিলেটি ভাষা বুঝো না নি। সিলেট বরি গেছে, কাদ্যানি হলে বরি গেছে, বরি গেছে, বরি গেছে। তারার সহায়কও আছে, আমরার সহায়ক আল্লাহ, আমরার সহায়ক খে, আমরার সহায়ক খে, আমরার সহায়ক খে, আমরার সহায়ক কে? আল্লাহ। তারার সহায়ক আছে, প্রশাসনও গিয়াও জায়গা পাইতাই নাই, তারারই মর্যাদা। কোনো হনকে জায়গা পাইতাই নাই, আমরা কোনো হন জায়গার দরকারও নাই, আমরা জায়গা চাই আল্লাহর কাছে। আর কাছে, আর কাছে, আল্লাহর কাছে। তো একদিকে দাবি করে নারী হওয়ার, আরেকদিকে দাবি করে পুরুষ হওয়ার। একটা মানুষ একসাথে নারীও হওয়া পুরুষ হওয়া এটা সম্ভব নেই, মাতো না। এই ধরনের দাবি যে করে সে নারীও পুরুষ, ওইটা পাগল না বালা মানুষ, পাগল না বালা মানুষ, পাগল না বালা মানুষ।
আজগবি দাওয়াত, সে যে একটা ভণ্ড, সে যে বিভ্রান্ত, এইটা বুঝবার লাগিয়া খুব বড় একটা বড় কিতাব, বড় হুজুরের কোনো দরকার নাই। তার চরিত্র, তার অভ্যাস, তার লেখাই প্রমাণ করবো সে যে বেঈমান। সে দাবি করে তার কাছে ওহী আইছে, বিরাট ওহী আইছে। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। না, ইন্নামা আমরুকা ইদা আরাদতা শাইআন আন তাকুলা লাহু কুন ফায়াকুন। ওহী আইছে, ইন্নামা আমরুকা ইজা আরাদতা শাইআন আন তাকুলা লাহু কুন ফায়াকুন। কুরআন শরীফ কি লেখান? ইন্নামা না, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তার কাছে উঠে আইসা ইন্নামা আমরুকা ইদা আরাদতা শাইআন আন তাকুলা লাহু কুন ফায়াকুন। কুরআন শরীফের আয়াতরে বিকৃত বদলাইল না বদলাইল না? মাতো না, বদলাইল না বদলাইল না? বদলাইল। কুরআন শরীফের আয়াতরে যে বদলাইতে পারে নবী হইতে পারে না? বেঈমান মুরতাদ, বেঈমান মুরতাদ, বেঈমান মুরতাদ। অন্যদিকে দাবি করে আমার উপরে আরো নাজিল হইছে, তার উপরে আরো নাজিল হইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি। আয়াতটা পড়ছি না নি আগে? হে কয় তার উপরে নাজিল হইছে আয়াত, তার উপরে নাজিল হইছে। কোরআন শরীফ থেকে চুরি করলো না করলো না? মাতো না, কোরআন শরীফ থেকে চুরি করলো না চুরি করলো না? বোঝা গেল এটা সুর। সুর নবী হইতে পারে নাই। সুর কোনোদিন না, সুর কোনোদিন নবী হইতে পারে নাই। দাবি করে সবচেয়ে তার বড় দাবি, যেটা বড় দাবির পরে যাইবানে তার কষ হইতো। কষ বুঝনি? চোখ মুনলে দেখিলাই, চোখ মুনলে দেখিলাই ধ্যানমগ্ন থাকলে তার সামনে অনেক গোপন বিষয়গুলা উদ্ঘাটিত উন্মোচিত হইয়া যায়। এমন অবস্থায় যাওয়ার নাম হইল কষ। নবী যখন তে কষ্ট সত্য, নবী রসুল্লাহর কষ্ট সত্য হয়, সে কয় তার কাছে কষ্ট হইছে। ওই একবার দেখে কয় আল্লাহ আমার ভাই একবারে সব গুল্লাইয়া চাইন। হে নিজেই দৃষ্টান্ত দেয়, ওই যে লেখান নাকি নয়া বউরে নয়া সামনে দেখলে গুল্লাইয়া চায়, আকর্ষণীয়ভাবে চায়, ওই লেখান তাই না আমার ভাই চাইন, আল্লাহ চাইন। কয় আমি বুঝি লিছি, আল্লাহর ছাওয়ায় আমি বুঝি লিছি। অর্থাৎ যে লেখান একটা স্বামী তার স্ত্রীর দিকে দিশায় তার কামনা অর্জন করার জন্য, আমি দেখলাম আমার আল্লাহ ওই লেখান আমার দিকে চাই। শেষ পর্যন্ত আমি প্রস্তুত হয়ে গেলাম যে লেখান একটা স্ত্রী তার স্বামীর জন্য প্রস্তুত হইয়া যায়, এই লেখান আমি প্রস্তুত হইয়া গেলাম। শেষ পর্যন্ত আমার আল্লাহ আমার থেকে তার কামনা পুরা করে নিলা। নবী হওয়ার আলামত না বেঈমান হওয়ার আলামত? মাতো না, নবী না বেঈমান, নবী না বেঈমান? তার কাছে ওহী আইছে। কয়টা ওহী কইতাম? তার কাছে ওহী আইছে, আল্লাহ তারে ডাকছেন বড় আদরের সুরে, ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান। তার বাপ খেদ হইছে, বুঝো না নি বাসা? এই ফাইন, ইয়া ওয়ালাদি তা আরবি বুঝো নাইনি? ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান। তার বাপ কে হইল আল্লাহ। আল্লাহ খের বাপ নি, আল্লাহ খের বাপ নি, কেউ আল্লাহর সন্তান নি। এমন কথা যে কয় যে হে আল্লাহর সন্তান হওয়ার দাবি করে আর আল্লাহ তার বাপ হওয়ার দাবি করে, সে নবী না বেঈমান? নবী না বেঈমান? নবী না বেঈমান? সুতরাং তার বই, তার লিখিত বই পড়লেই বোঝা যায় সে যে একটা মৃত্যুক, সে যে একটা মৃত্যুক, সে যে একটা গুন্ডা, সে যে একটা সাঞ্জা, সে যে একটা বিভ্রান্ত পথহারা। মির্জা গোলাম আহমদের বড় দাবি, যেটা লইয়া এখন বর্তমানে সারা দুনিয়া যারা ঘুরে, তারা কয় তাইন বলে ঈসা। তারার বড় দাবি তাইন ঈসা, তারার বড় দাবি তাইন হইছেন ঈসা। আর আগের ঈসা মরি গেছেন গিয়া, আগের ঈসা মোর সন্ন্য আসন। মাতো না, আগের ঈসা মোর সন্ন্য আসন, আগের ঈসা আসন। আল্লাহ এখন ওয়ামা কাতালুহু ইয়াকিনা, অবশ্যই
ইয়াহুদরা তান্ডে কাতল করতে পারছে নাই, বার রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম রে আসমানে উঠাই লিছন। এই কথাটা শেষ হয় না আল্লাহ না, এই কথা শেষ হয় আল্লাহ। এখন ঈসারে মারতে পারছে না, আল্লাহ তান্ডে আসমানে উঠাই লিছন। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। হে কয় ঈসা মরি গেছুন গিয়া, আল্লাহ এখন ঈসা মরছন না জিতা আসমানো। আমার নব্বেও কোন আরেকবার আসমান থেকে তান জমিন লাম্মি আইবা লাইউ শিকান্না ইয়ানজিলা ফিকুম ইবনু মারইয়াম হাকামান আদলান মুকসিতান ফায়াকসিরুস সলিব ওয়া ইয়াকতুল খিনজির ওয়া ইয়াকতুলুদ দাজ্জাল ওয়া তাফিদুল মাল হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদাতু খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তো আমার নব্বেও কোন ঈসা জিন্দা, আল্লাহ এখন ঈসা জিন্দা। ঈসারে মারতে পারছে না ইয়াহুদরা? মারতো না? ঈসারে মারতে পারছে? মারতে পারছে ইয়াহুদরা? মারতে পারছে। আচ্ছা মারি লিছে। তা হে কয় ঈসা মরি গেছুন, ঈসারে মারি লিছে। অতদিন যাবত ঈসা জিন্দা থাকা সম্ভব নয়। ওমা জাআল্লাহুম জাসাদাল্লাহ ইয়াকুলুনাত তাআম। নবী রাসূলরা এমন না যে না খাইয়া তারা বাঁচতে পারন। যদি আসমানও আল্লাহ টান দিয়ে নেন গিয়া, পয়লা নম্বর তার প্রশ্ন, আসমানও টান গেলা খিলা এই মহাশূন্য অতিক্রম করিয়া যাওয়া তো সম্ভব না। এই সময় তার রকেট মকেট আসিল না, ইটাকে উড়াই দিয়া খেলা। পয়লা নম্বর প্রশ্ন তার গেলা খেলা আসমানও। দুই নম্বর আসমানও গিয়া টান জিতা থাকবা কেমনে? আল্লাহ তো কইছেন না খাইয়া কোন রবি রসুল বাঁচতে পারেন নাই, কেন তো খানিও নাই, বাত হোটেল কুস্তই নাই, না খাইয়া বাঁচবা খিলা। এই বিভিন্ন ধরনের প্রশ্ন করিয়া মানুষে বিভ্রান্ত পথারা করে। তো হজরতে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তারার বিশ্বাস, মির্জা কাদিয়ানির দাবি তান মরি গেছেন গিয়া, তানরে মারি লিছে ইয়াহুদরা। কে মারছে? কো না কে মারছে? ইয়াহুদরা। আচ্ছা ইয়াহুদরা মারি লিছে। এখন খ্রিস্টানদের উপরে আমার প্রশ্ন, খ্রিস্টানরা তো ঈসা আলাইহিস সালাম রে রব বলে বিশ্বাস করে, করে না? করে না? তারা রব ঈসা যিশু, তারা ঈসা না হইয়া কয় যিশু, আর এখন ঈসাই কয় তারা রব হইল ঈসা। তো ও খ্রিস্টান জাতি, তোমরা যখন বিশ্বাস ঈসা তোমরা রব, তা তোমরা রব রে মারি দিল ইয়াহুদ। ঈসা যদি রব হয় তো ইয়াহুদ হইল বন্দা, মাতো না? ঈসা রব হইলে ইয়াহুদ কি তৈল? মাতো না? সবই তো বন্দা, তে ইয়াহুদ বন্ধ হইল না? তে বন্দায় রব রে মারলো গিলা, বন্দায় রবরে মারলো গিলা। এ খ্রিস্টান জগৎ, তোমরার দাবি তোমরা রবরে মারি লিছে, এখেডায় ইয়াহুদরা মারি লিছে, তে তো বন্দায় মারি লিল রবরে। যে রবরে বন্দায় মারতে পারে এ কোনোদিন রব হইতে পারে না। খালি অতখানেই না, তারারও বিশ্বাস, মির্জা কাদিয়ানিরও বিশ্বাস এবং খ্রিস্টানরারও বিশ্বাস। তারা খৈবর দেলাইছে, ইয়াহুদরা ফিটিয়া মারিয়া বাদে কি করছে? খৈবর দেলাইছে। তো খৈবর দেলাইছে অত দুর্বল তোরার রব, যে রব রে বন্দায় মারি লিতে পারে, ফাঁসি দেলাইতে পারে, খৈবর দেলাইতে পারে, এন কখনো রব হইতে পারে না। তবু তারার বিশ্বাস রব, ঈসা তারার বিশ্বাস রব। সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানি শেখ ঈসা ওয়ার দাবি করার মাধ্যমে তারা রব হওয়ার দাবি করলো। কথা বুঝাইছে না? মির্জা কাদিয়ানি যখন ঈসা হওয়ার দাবি করলো, আর ঈসারে খ্রিস্টানরা রব বললে বিশ্বাস করে, তাহলে খ্রিস্টানরা রব হওয়ার দাবি করলো। ঈসা দাবি করার মাধ্যমে খ্রিস্টানরা রব হওয়ার কি করলো? দাবি করলো। এ খ্রিস্টান জগৎ, তোরা নীরব খানে, তোরা কাদিয়ানিরে ফালস খানে, তোরা রব হওয়ার দাবি করার কারণে তোরা রবের উপরে আঘাত করলো, তোরা ধর্মের উপরে আঘাত করলো। তোরা দেখি নীরব, তোরা দেখি না নীরব। এই মির্জা গোলাম আহমদ খালি ঈসা ওয়ার দাবি করছে না, কৃষ্ণ ওয়ার দাবি করছে। কৃষ্ণ হইল হিন্দু কলের রব, কৃষ্ণ খার রব, মাতো না? কৃষ্ণ খার রব, কৃষ্ণ নাম ফুঞ্চনানি, রাম কৃষ্ণ এটা ফুঞ্চনানি সুকুমুদার ফুয়াইনি তো জানো না কুস্তা, তে মাতো রাখনে, মাতো রাখনে, এই ফুয়ান মাতো রাখনে। কৃষ্ণ ওয়ার দাবি করছে মির্জা গোলাম আহমদে, কৃষ্ণ ওয়ার দাবি করছে। কৃষ্ণ হিন্দু হলের রব নাইনি, মাতো না? তাহলে হিন্দু ধর্মের উপরে আঘাত করলো।
কৃষ্ণ দাবি করিয়া হিন্দু ধর্মের উপরে আঘাত করলো, ঈসা দাবি করিয়া খ্রিস্টান ধর্মের উপরে আঘাত করলো। হিন্দুরাও ফালে, খ্রিস্টানরাও ফালে, হিন্দুরাও সাহায্য করে, খ্রিস্টানরাও সাহায্য করে। দেখা যায় অল্প সংখ্যক মুসলমানরা তারা সুচ্ছার, মির্জা গোলাম আহমদ বিভ্রান্ত পথহারা। তোমরা দিকে মাতো না, খ্রিস্টানও মাতে না, হিন্দুরাও মাতে না। এতে বোঝা গেল তোমরার ধর্মের উপরে তোমরার বিশ্বাস নাই, খ্রিস্টানরার খ্রিস্টান ধর্মের উপরে বিশ্বাস নাই, হিন্দুরার হিন্দু ধর্মের উপরে বিশ্বাস নাই। যদি বিশ্বাস থাকতো তাহলে মুসলমানরা যে লাখান কাদিয়ানির বিরুদ্ধে মাতে, তোমরাও কাদিয়ানির বিরুদ্ধে মাতলাইনে, তোমরা তার সাহায্য করলাইনে না। অতটা বুঝো না, না বুঝিয়া জুসে না হুসে মাতো না। দাবি করে মির্জা গোলাম আহমদে দাবি করে ঈসা মরি গেছন গিয়া, মনে করলাম ঈসা মরি গেছন গিয়া। ও ঈসা মরি গেছন, তাইন খৈবর দিছে, 3 দিন রইছেন তাইন খৈবর, এর বাদে উড়াল দি গেছন গিয়া আসমানো। এখন মির্জা গোলাম আহমদের প্রশ্ন, ওই তাইন মরি গেছন গিয়া, ওই তাইন মরি গেছন। এখন ঈসা যে আরেকজন আইবার কথা আছে হাদিসের মাঝে, ঈসা হইলাম আমি। ঈসা হে হাদিস ও ঈসা এবার তো কথা আছে ওই না নাই? আগে নু পড়লাম বেটা হাদিসটা, কিতা পড়ছিলাম? লাইউ শিকান না ইয়ানজিল হাকাহু রাওয়াহুল বুখারী। রাওয়াহুল বুখারী এমনি আরব গুরু আছে, হেরার কাদিয়ানি ও হেরার কাদিয়ানি ও মির্জাই জেসাতা হয়ে যাও, জেসাতা হইয়া যাও, তারার কোনো দুঃখ নাই। এটা লামজবি, এরাই লামজবি, তারা লামজবি লইয়া চলছে। তুমি কাদিয়ানি হয়ে যাও না জেসাতা হয়ে যাও, তারার অনুসরণ করলেই ঠিক। মির্জা কাদিয়ানির প্রশ্ন হইল, এই মহাশূন্য অতিক্রম করি তাই না আসমানও যাইবা কেমনে? আর যদি যাইন গে আসমানতে আদা হইয়া থাকবা কেমনে? ঈসা আলাইহিস সালাম আসমানও যাইবা কেমনে? তোর বাপে নিছে সুরকুম্বুদারি হুয়া। ঈসা আলাইহিস সালাম আসমানও গেছন না আল্লাহ নিছন? মাথা না তা যাইবা কেমনে? এটা কোষ খেল লাগে খানার ঘরের খানা। কথা বুঝনি এই সুকুম্বুদের ভয়, কথা বুঝনি? ঈসা আসমানও গেছন না আল্লাহ নিছন? মাথা না জুড়ে। ঈসা আল্লাহ নিছন না ঈসা নিজে গেছন? আল্লাহ মহাশূন্য ওবার করিয়া আসমানও নিতে পারেন না। মাথো না, আল্লাহ ফারন না, বন্দায় যেটা পারে না আল্লাহ এটা ফারন না। এ জুড়ে মাথো না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আমরা নবী মেরাজও গেছলা না? আমরা নবী কিতা উড়াল দি গেছলা না আল্লাহ নিছলে? আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ আমার নবীরে নিছন আসমান না শুধু বরং আরশ পর্যন্ত। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবীরে যারা আল্লাহ নিছন, ইল্লাখান ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ নিছন। বার রাফাহুল্লাহ নিলা কেটায় কও না আল্লাহ নিতে পারেন না? মাতো না। এই মহাশূন্য বানাইছে তার বাপে না আল্লাহ বানাইছে? কও না খে বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ নিছন ঈসা আলাইহিস সালাম রে আসমানো। এখন ঈসা যাইবা কিলা? ঈসা গেছন না তো? ঈসা গেছন নি? এই মাতো না, ঈসা গেছন না আল্লাহ নিছন? আল্লাহ নিছন। বন্দা যেটা পারেন না আল্লাহ এটা পারেন। আর যদি মনে করা যায় ঈসা আলাইহিস সালাম গেছন, তবুও সম্ভব ঈসার জন্য এই মহাশূন্য অতিক্রম করিয়া যাওয়াটাকে সম্ভব। এই মহাশূন্যের মাঝে ফাঁকি চলে না? ফাঁকা দেখছো নি? মাতো না, ফাঁকা দেখা যায় না? মহাশূন্য সিল দেখো না নি কোনোদিন? আলো টাউন নগর বইয়ে ঘুমাইও খালি ফাঁকা যে উড়া দেয় তা দেখো নি? মাতো না। আমার ঈসার মর্যাদা বেশি না ফাঁকির মর্যাদা বেশি? ঈসার মর্যাদা বেশি না ফাঁকির মর্যাদা বেশি? এক ফাঁকিরে যদি আল্লাহ রাখতে পারে, মহাশূন্যের মাঝে চালাইতে পারে, ডিম পারাইতে পারে, বাচ্চা দেওয়াইতে পারে, তাহলে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ মহাশূন্য অতিক্রম করাইতে পারে না? আচ্ছা আরো একটু দূর আও। এই যে পৃথিবীতে আছে না, বা সময় বলতে গেছি, সময় গেছে। হ্যাঁ, তুমি তো তোমার জোয়ানি হতা মাতবা। এই যে পৃথিবীতে আমরা বাস করি, এই পৃথিবীটা ডিমের মতো গুল। কের মতো?
এটা বিজ্ঞানী হলে তারা গ্লোব বানাইছে, গ্লোব বানাইছে না? এই পৃথিবীর অবস্থানটা আমরা একটু চিন্তা করি। এই পৃথিবীর যে কোনো দিক দিয়ে যদি মাথার উপরে দিয়ে দেখা যায় তাহলে দেখা যায় আসমান। মাথার উপরে দিয়ে চাইলে কিতা দেখা যায়? এই পৃথিবীর যে কোনো দিক থেকে যদি আপনি মাথার উপরে দিয়ে চাইন তাহলে কিতা দেখবা? না, আসমান। বোঝা গেল এই নিকটতম আকাশটাই পৃথিবীরে একদম বেষ্টন করে রাখছে, ঘেরাও করে রাখছে। বোঝা গেল এই পৃথিবীর চতুর্দিকে দিয়া শূন্য। বুঝছো না কথা? বোঝা গেল এই পৃথিবীর চতুর্দিকে দিয়া না শূন্য, মহাশূন্য। খালি আপনার খল্লার উপরে দি না, সকলের খল্লা মাথার উপরে দিয়ে কি মহা শূন্য। সুতরাং পৃথিবীর চতুর্দিকে দিয়ে কি আছে? শূন্য, মহাশূন্য। এই মহাশূন্যের মাঝখানে এই পৃথিবী যে আকাশটা পৃথিবীরে ঘেরাও করে রাখছে, এই পৃথিবীটা ওই মহাকাশের বেষ্টনের ভিতরে আছে। ওই পৃথিবীর চতুর্থটা দিক শূন্য, এই শূন্যের মাঝে এই বিরাট পৃথিবীটা আছে। এই পৃথিবীটা তো একবারে ফাতলা, ফাতলা নানি, আঙ্গুলো তুললা মা ফেলতে পারবায়, নৌকো লইয়া মাপতে পারবাইনি। এইসব পাহাড় পর্বত পাথর গাছ বৃক্ষ সাগর সমুদ্র প্রশান্ত মহাসাগর, এটা আসমানো না জমিনও? মাতো না, প্রশান্ত মহাসাগর গুণানো জমিনও, আর আত্মীয় কলতা আসমানো না জমিনও? তাইলে সকল সৃষ্টির লইয়া হইল পৃথিবীর অস্তিত্ব। এই সবগুলো মিললে পৃথিবীর ভার অনেক বেশি না কম? অনেক বেশি না কম? অনেক বেশি না কম? একটা মাটির চাক্কা আপনি আতলন বা একটা ফাত্তর আতলন আর আতলইয়া সারি দেন, এটা লড়তই না, জাকাত বইয়ে থাকবো। বেউতার ঘরের বেউতা সুকুম্বুদের হুয়া সার সান থেকে ফাত্তরটাই কেন থাকেনি? না ফরি যাইব? এই ফরব না থাকবো? ফরব না থাকবো? এই বোতলটা এখান থেকে সারি দেই, সারলে এটা লড়তই নাই, ফরতো না, না ফরি যাইব? কেন ফরতো? এটা ভার। এটা কি মহাশূন্যের মাঝে ভার জিনিস থাকতো পারে না, এটা ফরি যায়। তাহলে এই যে বিরাট পৃথিবী, এই বিরাট পৃথিবী সাগর সমুদ্র পাহাড় পর্বত সবগুলার সমন্বয় যে পৃথিবীর অস্তিত্ব, এই বিরাট বার পৃথিবীটা মহাশূন্যের মাঝে থাকলো কেমনে? রাখলো কে? রাখলো কে? রাখলো কে? রাখলো কে? রাখলো কে? রাখলো কে? إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এই বিরাট পৃথিবীটা যদি মহাশূন্যের মাঝে আটকিয়া থাকতে পারে, আল্লাহ ইদারে রাখতে পারে, তাহলে ঈসা আল্লাহর এত বড় প্রিয় নবী, তানরে আল্লাহ মহাশূন্যের মাঝে আটকাইয়া রাখতে পারে না? মাতো না, মাতো না, মাতো না, মাতো না, মাতো না, মাতো না। কয় মহাশূন্যের মাঝে ধারণ শক্তি নাই, মহাশূন্যের মাঝে ধারণ শক্তি নাই। মহাশূন্যের মাঝে আল্লাহ ধারণ শক্তি পয়দা করে দিতে পারে। তোমার বেঈমান চলতে পারে মহাশূন্যরে ডিঙ্গাইয়া, আর আমার ঈসা চলতে পারেন না। শেখ আহমদ খাজরওয়িয়া রহমতুল্লাহ আলাইহি 70 জন মুরিদ আসলা, এরা আকাশে উড়া দিতা, মহাশূন্যের মাঝে উড়া দিতা, মহাশূন্যের মাঝে না উড়া দিতা। আচ্ছা মানি এলাম, তাই মহাশূন্য অতিক্রম হইয়া গেছুন গে আসমানো, না খাইয়া থাকবা কেমনেতে? ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআম, নবী রাসূলের দেহ আমি এমন বানাইছি না যে না খাইয়া বাঁচতে পারে। মাতো না, খাওয়ান লাগবো না। নবী রাসূলের দেহ রক্ষা করতে হইলে কিতা করা লাগবো? না খাওয়া লাগবো না, খাওয়া লাগবো না, খাওয়া লাগবো না, খাইয়া বাঁচতে। ফিরিস্তার খাওয়া লাগে না? এই হিন্দি জিল্লিক মানে কি দেয়? ফিরিস্তার খাওয়া লাগেনি? মাতো না, নূরের জাতি ফিরিস্তার খাওয়া লাগেনি? নবী রাসূলরা খাওয়া লাগে না? লাগে না? মাতো না। বোঝা গেল নবী রাসূল সকল ফিরিস্তা, ওইটা বোঝা গেছে। নাতে নবী রাসূল খিদা, নবী রাসূলরা খিদা, জোর রাখো না,
মানুষ ফিরিস্তার খানা ফিনা লাগে না, আর পিয়াসও লাগে না, বুকও লাগে না, আর বিয়াও করে না, আর বিয়া লাগে না। বিয়া খালি জিব্রাইলে একলাই করছে সকলের পক্ষ থেকে। ভুল কইছে, আজরাইলে করছে করছে। এরার বিয়া লাগে, পেশাব করে, পায়খানা করে, খায়নি, পানি পান করে, পিপাসা আছে, ক্ষুধা আছে নাই, এগুলা নাই। কিন্তু নবী রাসূলের দেহ এমন আল্লাহ বানাইছে যেগুলার মাঝে পিপাসা আছে, ক্ষুধা আছে, এইগুলা নিবারণের জন্য খানিও লাগে, পানি পান করো লাগে। ঠিক না ও ঠিক? ঠিক না ও ঠিক? ঠিক আছে। এখন তার প্রশ্ন, ওই আল্লাহ যখন কইছেন এরা না খাইয়া বাঁচতে পারত নাই, পানি পান না করিয়া এরা বাঁচতে পারত নাই, আসমানও তো পানিও নাই, খানিও নাই, দোকানও নাই, হোটেলও নাই, না খাইয়া বাঁচবা কেমনে? প্রশ্নটা বুঝছো নি? না খাইয়া বাঁচবা কেমনে? এক বেটায় নয় বিয়া করছে, বিয়া বুঝনি বেটায়, এই ফুয়ান বুঝনি বিয়া, এটা বুঝা হল, এটা ফরানি লাগে না, সব খুশি। বিয়ার কথা হইল কলি আসে, এটা বুঝলাম না আমি। ওই তো আসে, আসো হইলেও আসে, বিয়ার কথা হইলে আসে কেন? বেটার নয় বিয়া করছে, তে বেটার হইরে দিছে মুরগি আর বাচ্চা দিছে। বেটার হইরে দিছে, কয় আমার দামান, আমার হুরি, তে মুরগি দিলাম, বাচ্চা দিলাম। তো বেটার তো কত খুশি, এক মুরগির লগে 20-25টা বাচ্চা লই আইসে তার বউয়ে বাড়িত। তো খুব বেশি বেশি খাওয়ায়। উগার তো বেটা ধনী মানুষ আছে, উগার বড়া দান আছে, দান দেলাম, আইয়া বাচ্চা খায়, মুরগি খায়, আর কি ফটফটা স্বাস্থ্যবালা। একদিন বেটা গেছে আলু, আমরা গাঁও দেশ আল বাইবা, আমি গাঁর মানুষ, আপনারা টাউনও তো আলুল বাইলা, চিনো নি? আর ওই চিনবাই, এটা মানে আনা খামে এটা। তে বেটা আলু গেছে, আলটা কি আইসে, আইয়া দেখে মুরগিও নাই, বাচ্চাও নাই। এখন তো বেটার রাগ উঠছে, বা আমার হৌরি দিছন কি যাতে মায়া, বউ থাকি তো হৌরি মায়ার বেশি, মা থাকেও হৌরি মায়ার বেশি। বেটার উঠছে রাগ, ওই আমার হৌরি দিছন মুরগি বাচ্চা, আর এটি খাই গেল জি খায় তার বউরে, কয় আমার মুরগি বাচ্চা হল, কয় বাচ্চা অকলটি উঠে গেছে উগারো, কইয়া আল্লাহ ন তারা খাইয়া মরব। কেউ বুঝন না গোসলা, আসবার সময় আসো না, রান্না খামে আসিলাও, বেউতার করে বেউতা হল, অকলটি উঠে গেছি উগারো, আন্না খাইয়া মরব না, আন্না খাইয়া মরব না, খাইয়া মরব মাতো না। তো এই পাগল কেন আসমানা যে আল্লাহ নিলা গিয়া, সেখানে তো খানি উনি নাই, সেখানে আন্না খাইয়া মরব, ইসা থাকতে পারে না, সম্ভব না, ইসার জন্য আসমানা যাওয়া সম্ভব না, আন্না খাইয়া মরবা। ওয়াফিস সামায়ে রিজকুকুম, হতে আমি না বিচাম নাইতে ভাই না তো, ওয়াফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন। তো ওয়াফিস সামায়ে রিজকুকুম না, রিজকুকুম ফিস সামা, ওয়াফিস সামায়ে রিজকুকুম, ওয়াফিস সামায়ে রিজকুকুম। বোঝা গেল নবী রাসূল উম্মত সকলের রিজক আসলে আসমানো না জমিনো? না জুড়ে, আসমানো না জমিনো? আসমানো রিজক, আসমানো আল্লাহ সীমিত ভাবে জমিন ওইগুলারে দেন, জমিনও দেন আল্লাহ কি পরিমাণে, একটা নির্ধারিত পরিমাণে দেন। আসলে রিজেকের ভান্ডার খুনানো মাতো না, মাতো না। মানে মুরগির বাচ্চা তোলে যতদিন আসিল খাইয়া তুরা খাইয়া বাসে, উগার গিয়া মরে। তাহলে ঈসা আলাইহিস সালাম রিজেকের ভান্ডারও গেলা না? তে রিজেকের ভান্ডারও গিয়ে খানির চিন্তা আসেনি? আন্না খাইয়া মরবানি মাতো না, আন্না খাইয়া মরবানি, আন্না খাইয়া মরতা নাই। এখানে ভান্ডার আছে। 2 নম্বরে খানির দরকার নাই, খানির কি নাই, দরকার নাই। আল্লাহ তার নবীরে আনা খাবাইয়া বাঁচাইতে পারে, খাইয়া বাসা, আনা খাইয়া বাসা, এটার সম্পর্ক হইল জমিনের সাথে। ওই বেটা বেউতার ঘরে বেউতা, খাইয়া বাসা, আনা খাইয়া বাসা, এটার সম্পর্ক হইল কের সাথে? না, জমিনের সাথে। আসমানের লোক এটার সম্পর্ক নাই, আসমানের লোক এটার কি নাই, সম্পর্ক নাই। আর এই জমিন ও আল্লাহর বন্দারা মানুষ আনা খাইয়া বাঁচতে পারে, আনা খাইয়া। একটা ঘটনা হইলাই, হইতাম নি বেটা,
আমার জেহেনি কেন না, আমার মনটা বহুত দূরে গেছে গিয়া। এই খাদিমুল কোরআনের বড় বড় সম্মেলন হইতো, এই সম্মেলন সুন্দর সুন্দর আরো বিরাট বিরাট চেহারা হল দেখতাম, এরা আজকে দুনিয়াত নাই। যতই মাতি মনটা খালি ওই দিকেই যায়, হই আজকে এই বড় বড় বুজুর্গ হল। আর শেষ সময় গেলা গিয়া মহিবুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি আবুল কালাম সাহেব রহমতুল্লাহ আলাই, এটা যেমন একবারে তাজা রয়ে গেছে গিয়া। খাদিমুল কোরআন হইলেই আমার ওই ব্যথাটা শুরু হইয়া যায়। করিয়ার সাহেব রহমতুল্লাহ, ইতো সব বুজুর্গ হল গেছুন গিয়া, আর অনেক নয়া নয়া বুজুর্গ হল হইছুন। ওইটা না নিতে মা তো না বা দুনিয়া থাকতো না নি, চলতো হইব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য বিজয়ী, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের জয় মাত্র করছেন, এই বিরাট মহাযুদ্ধের মাত্র সমাপ্তি ঘটছে। তারার তরবারি থেকে রক্ত ঝরের, শরীর থেকে রক্ত ঝরের যুদ্ধের মাঝে তারা জয়ী হয়েছেন। এই মুহূর্তে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এক চিঠি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছোট্ট একটা বাহিনী লইয়া নজরা আনসারীর নেতৃত্বে ইরাকের উপকণ্ঠে পাঠাও। তাইনে রুসে রাগ, এত বড় মহাযুদ্ধ থেকে মাত্র ফারি গইলাম, বিশ্রাম নিবার সুযোগ পাইলাম না, আর এখন নূতন আর একটা ছোট্ট দল ফাটাইতাম যুদ্ধের জন্য। মনের মাঝে বড় রাগ উঠছে। আরেকবার চিন্তা করলা, রাগ করিয়া তো লাভ নাই, সিটিটা তো উমরের, যে উমরের সিটি সাগরে মানে মাতো না, যে উমরের সিটি সাগরে না মানে না, মানে না, ওইটা হয় উমরের সিটি, সাধারণ মানুষের সিটি না। আবার তার মাথা ঝুঁকাই দিলা, নজলা আনসারের নেতৃত্বে ইরাকের উপকণ্ঠে একটা দল ফাটাইলা। এই দলটা যখন ইরাক গিয়া পৌঁছলো, দেখে শত্রুরা তারা ব্যূহ রচনা করিয়া প্রস্তুত হইয়া বইয়া রয়েছে অতর্কিতে মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য। যাওয়া মাত্রই যুদ্ধের দামামা বাজি গেল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল গিয়া। দিন শেষ হওয়ার পথে সূর্য পশ্চিম আকাশে গেছে গিয়া। ওই সময় নুসরত তার সাহায্যের বাতাস চলতে লাগলো, আর জয় তারার কদম চুম্বন করলো। মুসলমান সেনারা বেঈমানদের পশ্চাৎধাবন করলা, গনিমতের মাল জমা করতে লাগলা। ওই সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস আক্তা দেখুন সূর্য ডুবি যাওয়ার পথে আসরব ঝাড় গিয়া তাড়াতাড়ি উঠছেন পাহাড়ের চূড়ায় উঠতে দিয়েছেন আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান ছিল না নি মাতা না, আজান দিয়েছেন। আজান দিলে আজানের জবাব দেওয়া লাগে না, দেওয়া লাগে না, আজানের জবাব দেওয়া লাগে। মুয়াজ্জিনে যে তা কয়, শ্রোতায় সেইটাই কয়। মুয়াজ্জিনে কয় আল্লাহু আকবার, শ্রোতায় কি তা কয় আল্লাহু আকবার। এইভাবে জবাব দেওয়া লাগে। কিছু কিছু সামান্য বেশম তাই যখন আজান দেওয়া শুরু করছেন এই পাহাড়ের চূড়ায়, আজানের জবাবায় তাই আল্লাহু আকবার আল্লাহু আকবার জবাবায় কাব্বারতা কবীরা কাব্বারতা কবীরা কাব্বারতা কবীরা কাব্বারতা কবীরা। এক মহান সত্তার মহত্বের বর্ণনা দিছো তুমি হে নজলা। জবাবটা কথাটা তো সত্য, কিন্তু এটা তো আজানের জবাব না। নজলায় জবাব দেন আর চিন্তা করেন, এত মধুর কণ্ঠে জবাব দেয়, তার কথাগুলো তো একদম বাস্তবসম্মত অর্থবহ, কিন্তু এটা তো আজানের জবাব না। আবার আজান দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজি কলিমাতুল ইখলাস হাজি কলিমাতুল ইখলাস। জবাবায় হাজি কলিমাতুল ইখলাস, এটা তো নাজাতের কলিমা, এটা তো মুক্তির কলিমা। নজলা হতবাক, কথাটা তো সত্য, কিন্তু আজানের না জবাব না, আজানের জবাব নেই। এটা হাজি কলিমাতুল ইখলাস, ইয়া নজলা হাজি কলিমাতুল ইখলাস হাজি কলিমাতুল ইখলাস। তাই একবারে হতবাক, আরে অদ্ভুত ব্যাপার, কে এত মধুর কণ্ঠে এত হৃদয়গ্রাহী ভাবে এই জবাব দেয়, কিন্তু এটা তো আজানের জবাব না। আবার কোন আশহাদু আন্না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জবাবায় হাযান নবিয়ুল্লাযী বাশশারনা বিহি নবিয়ুনা ঈসা ইবনে মারইয়াম। আরে তুমি এমন মহান নবীর কথা কইছো যে মহান নবীর সুসংবাদ দিছলা আমরার নবী ঈসা ইবনে মারইয়ামে। কথাটা তো সত্য নাইনি। এমনি ভাবে আজানটা শেষ হয়েছে, হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয়া আল্লাহ ফাইফাল্লাহ কাদ আফলাহা মান আজাবা দাইয়াল্লাহ। লম্বা হতাবা তো কাদ আফলাহা আজাবা কাদ আফলাহা মান আজাবা দাইয়াল্লাহ। এমনি ভাবে আজানের জবাব শেষ, আজানও শেষ। আজান দেওয়ার পরে হযরত নজলা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই দৌড়া শুরু করছেন, মান আনতা রাহিমাকাল্লাহ আসমাতানি শাখসাক আসমাতানি সাওতাক আরিনি শাখসাক। ওই নি বেটাইছে ওই ফির সাহেব জিখাই
আসমাতানি সাওতাক আরিনি শখসাক, আসমাতানি সাওতাক আরিনি শখসাক। এ তুমি কে? আল্লাহ তোমার রহম হরক, তুমি তোমার আওয়াজ আমারে ফোনাইলাই, তোমার অস্তিত্ব প্রকাশ করো, আমি তোমারে দেখতাম চাই, আমি তোমারে না দেখতাম চাই। খৈনার দৌড়ন একবারে জনশূন্য পাহাড়ের শৃঙ্গ, কেউ নাই। একটা পাহাড় ফাটি গেছে গিয়া, ফানফালাকাল জাবাল আনহামাতি, পাহাড় ফাটি গেছে গিয়া। আর ওই পাহাড়ের ভিতর থেকে এক মানুষ আত্মপ্রকাশ করছে, চেহারা সুন্দর, ঝাজ্জল্যমান, দীপ্তিমান, জ্যোতিষ্মান, জ্যোতির্মান চেহারা সম্বলিত, পোশাকগুলো একবারে স্বচ্ছ, নিখুঁত, ঝকঝকে ঝকঝকে, এমন একটা মানুষ আত্মপ্রকাশ করছে। এই মাটির গর্ভের মাঝে কাপড়গুলো পরিষ্কার, চেহারাটাও পরিষ্কার, ময়লা নাই, বোঝা যায় একবারে নতুন ঝকঝকে, চেহারাটাও তেলতেলা, মাটি নাই, বালি নাই, কিছু নাই, এমন সুন্দর একটা মানুষ আত্মপ্রকাশ করছে। তাই সালাম করিয়া জিকাইলা, মান আনতা রাহিমাকাল্লাহ, মান আনতা রাহিমাকাল্লাহ, মান আনতা রাহিমাকাল্লাহ। আল্লাহ তোমার রহম হরক, তুমি কে? তাই কইন আনা রাজিদ ইবনে বারসামলা, আমি রাজিদ ইবনে বারসামলা, আনা ওসি ঈসা ইবনে মারইয়াম, আমি ঈসা ইবনে মারইয়ামের একজন ওসি। ঈসা আমারে ওসি থুরে থইয়া গেছেন, আরেকবার যখন ঈসা বাইর হইবা তখন আমি পাহাড়ের গর্ভ থেকে আত্মপ্রকাশ করব। ওটা বহুত লম্বা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর দিলা, নজলা তো অদ্ভুত ঘটনা দেখলা নাই, উমরের কাছে চিঠি লেখলা, উমরের চিঠি লেখলা, তাড়াতাড়ি যাও, তান কাছে যাও। এরপরে তাইনের ফাইনা পাহাড়ও মিলি গেছে, এই মানুষটাও নাই। এখন প্রশ্ন হইল, ঈসা আলাইহিস সালামের সময় থেকে উমরে ফারুকের যুগ পর্যন্ত এই মানুষটা পাহাড়ের গর্তে যে রইল, খানি দিল কেটায়? না লইয়া গেছলা খানি, মির্জার বাপ লইয়া গেছিল খানি, বুঝা গেল আন্না খাইয়া বাচ্চন না বাঁচাইছে খে ওলাবিথু ফি কাহফিন সালাসা মিয়াতিন সিনিন। আসহাবে কাহফ পাহাড়ের গর্তে এরা জিতা আসলা না মোর আসলা? জিতা খাইসলা নি 300 বছর যে রইলা, 309 বছর যে রইলা আসহাবে কাহফ পাহাড়ের গর্তে, এরা নবীও না রসুল না, এরা উম্মত। 309 বছর আল্লাহ খাইয়া যদি আসহাবে কাহফ 309 বছরের কাদারে পাহাড়ের গর্তে ওই জমিনের পৃষ্ঠে আল্লাহ খাইয়া থাকতে পারে, আল্লাহর প্রিয় নবী ঈসা আলাইহিস সালাম আকাশ জগতে লক্ষ বছর আল্লাহ খাইয়া বাঁচতে পারে।